ইউকেতে আই মিন বিশেষ করে হচ্ছে লন্ডনে বাসা পাওয়া রিজনেবল টাফ। যেটা হয়েছে যাচ্ছি একটা প্রপার্টি ডিল করার জন্য, সো দেখি এটার কী অবস্থা। ইউকেতে লন্ডনে বাসা পাওয়া কোয়াইট ডিফিকাল্ট। যেটা হয় লন্ডনে বাসা রেন্ট নেওয়া বা অ্যাকোমোডেশন ম্যানেজ করা আসলে অন্য প্লেসের মতো এত ইজি না। কেন ইজি না এখানে? কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা মোস্ট অফ দ্য পিপল মানে যারা ইউকেতে আছে লন্ডনে থাকতে প্রিফার করে। সো সেই ক্ষেত্রে হচ্ছে লন্ডনে বাসা ম্যানেজ করা বা প্রপার্টি খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। যেমন আমি রিসেন্টলি অনেকগুলো প্রপার্টি ভিজিট করলাম যে রেন্টালের জন্য। তো 15 থেকে অলমোস্ট 20টা পর্যন্ত প্রপার্টি ভিউ নিয়ে গিয়েছিলাম। আই মিন ওদের সাথে কথা বলে একটা ভিউর জন্য গেছিলাম, যে রেন্ট নেওয়ার জন্য। সো দেখা যাচ্ছে অনেকগুলো ওদের কন্ডিশন থাকে। কোনো সময় হয়তো ওদের কন্ডিশনের সাথে আমার মিলতেছে না, কোনো সময় হয়তো আমার কন্ডিশনের সাথে ওদের মিলতেছে না। সো অনেকগুলো ব্যাপার থাকে রেন্টালের ক্ষেত্রে। তো এইখানে রেন্টালটা একটু ডিফারেন্ট। রেফারেন্সে হলে ভেরি ইজি হয় বাসা পাওয়া বা অ্যাকোমোডেশন পাওয়া। আর যদি রেফারেন্স না হয় একটু হার্ড বাসা ম্যানেজ করা বা বাসা পাওয়া। সো ইটস নট ইজি। তো ইউকেতে প্রপার্টি খোঁজার যে ওয়েগুলো থাকে, এটা হচ্ছে প্রথমত বাংলাদেশের মতো যেটা হয়তো বাসার সামনে বা রাস্তায় টুলেট বা এই সেই অ্যাডভার্টগুলো দেওয়া থাকে না, এখানে একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে, স্পেসিফিক কিছু অ্যাপস আছে, ওই অ্যাপসের থ্রুতে অ্যাডগুলো দেওয়া থাকে, টুলেটের অ্যাডগুলো দেওয়া থাকে। সো এই ক্ষেত্রে অ্যাপসে চেক করে প্রপার্টি চেক করা যায়, প্রপার্টিতে রুম কয়টা আছে, সিটিং এরিয়া কয়টা আছে, গার্ডেন আছে কি আছে না। সো এইগুলো চেক করে ওইখানে একটা রিকোয়েস্ট পাঠাইতে হয় ওদের থ্রু ইমেল বা থ্রু মেসেজ। ওদেরকে রিকোয়েস্ট পাঠাইলে ওরা যখন কনফার্ম করে যে ওকে ফাইন ইউ ক্যান কাম অ্যান্ড হ্যাভ এ ভিউ, তখনই আপনি ওইখানে গিয়ে ওই প্রপার্টিটা পার্টিকুলার প্রপার্টিটা আপনি গিয়ে দেখতে পারবেন। সো উইদাউট মেকিং অ্যাপয়েন্টমেন্ট আপনি চাইলেই ওইখানে গিয়ে প্রপার্টি দেখতে পারবেন না। সো এটা একটা ব্যারিয়ার। সেকেন্ড যেটা ব্যারিয়ার থাকে, যে মোস্ট অফ দ্য কেসেস যে টেনেন্ট যারা টেনেন্ট হচ্ছে অনেক কিছু চেক করবে আপনার বাসা রেন্ট দেওয়ার আগে। আপনার স্ট্যাটাস চেক করবে, আপনার ইনকাম চেক করবে, আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, সবাই আপনার ফ্যামিলির আপন জন কি না। যদি আপনার ব্লাড রিলেটেড না হয়, কেউ যদি আপনার সাথে থাকতে চায়, তাহলে হচ্ছে ল্যান্ডলর্ড যারা এখানে যারা হচ্ছে প্রপার্টি ওন করে, প্রপার্টি ওনার বা ল্যান্ডলর্ড যারা আছে, ওরা আপনার যদি রিলেভেন্ট, আপনার যদি ব্লাড রিলেটেড বা রিলেটেড লোকজন না হয়, তাহলে হচ্ছে আপনাকে প্রপার্টি রেন্ট দেবেন। আপনি চাইলেই অন্য কাউকে আপনার সাথে রাখতে পারবেন না। ওকে, আরেকটা ইস্যু থাকে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রপার্টি যারা হচ্ছে আপনার রেন্ট দিতে চাই, এখানে একজন গ্যারান্টর প্রয়োজন হয়, ইউকে বেস গ্যারান্টর, যাতে সেফটি সিকিউরিটির জন্য বা কোনো কিছু হলে যাতে তাদেরকে তারা চেস করতে পারে, এটা একটা থাকে। সেকেন্ড যেটা থাকে হচ্ছে সেকেন্ড ব্যাপার যেটা থাকে হচ্ছে আপনার প্রপার্টির কিছু ক্যাটাগরি থাকে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। সো ক্যাটাগরি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি যেগুলো বেসিক্যালি হয়, ওগুলো ভালো ক্যাটাগরি হয়, প্রপার্টির কন্ডিশন ভালো থাকে। সো অন্যান্য গ্রেডগুলো আবার যখন কম থাকে তখন প্রপার্টি তত ভালো হয়। এখানে 3 টাইপের প্রপার্টি পাওয়া যায়। একটাকে ওরা বলে টেরেস বা হাউস, আরেকটা হচ্ছে ফ্ল্যাট, আরেকটা হচ্ছে শেয়ার। সো তিনটা হচ্ছে 3 টাইপের প্রপার্টি। টেরেস বা হাউসগুলো যেটা হয় ট্রেডিশনাল হাউস, আর ফ্ল্যাট যেগুলো হয় এজ ইট ইজ, যে একটা বিল্ডিংয়ে অনেকগুলো ফ্ল্যাটের মধ্যে এক একটা ফ্ল্যাট এক একজনে থাকে।
আর শেয়ার্ড অ্যাপার্টমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপার্টমেন্ট নিয়েছেন, ওইটা আপনি পার্শিয়াল রেন্ট দিতে চাচ্ছেন, সো ওইটাও টেনেন্সি এগ্রিমেন্টে অ্যালাউ থাকে। তো আপনি চাইলে আপনার একটা পার্ট আপনি রেন্ট আউট করতে পারেন, যেখানে একজন শেয়ার আপনার এখানে থাকতে পারে। সো এই অনেকগুলো ব্যাপার থাকে। সো এইটা হচ্ছে হাউজিং টাইপ। আর সেকেন্ড হচ্ছে এখানে রেন্ট নেওয়ার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনাকে সব কিছু চেক করে, যদি তারা ইফ দে ফিল গুড যে আপনি গুড টেনেন্ট, তাহলে আপনাকে বলবে হচ্ছে অ্যাডভান্স করার জন্য 1 মাসের অ্যাডভান্স, এবং হচ্ছে 1 মাসের রানিং মাসের ভাড়া দিয়ে উঠতে হয়। আর প্রপার্টি ওনার সবসময় চাই হচ্ছে লং টার্ম টেনেন্টের জন্য। লং টার্ম টেনেন্ট মানে আপনি এখানে মিনিমাম 1 বছর থাকবেন বা মোর দেন দ্যাট। বাট শর্ট টার্মের যদি চান তাহলে হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে ওরা অ্যালাউ করে না, যে শর্ট টার্ম টেনেন্ট আসলে ওরা চায় না। সো এইখানে আরও কিছু ব্যাপার থাকে। ব্যাপারগুলোর মধ্যে হচ্ছে আপনার কমন কোশ্চেনগুলো, যে আপনার পেট আছে কি না, আপনি স্মোকার কিনা না নন স্মোকার, আপনার সাথে ফ্যামিলি মেম্বার থাকে কিনা না, আপনি স্টুডেন্ট। সো অনেকগুলো ব্যাপার। আপনার অ্যানুয়াল ইনকাম কত, আপনি ফুল টাইম জব করেন না পার্ট টাইম জব করেন। সো অনেক ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলো আপনার ফুলফিল করতে হয়। যদি ফুলফিল করে তারা ফিল করে যে ওকে ফাইন, নাও দে আর গুড এট, আর তারা আপনাকে পছন্দ করছে বা আপনার সব ইনফরমেশন যেটা যেটা তাদের দরকার, তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তখনই আপনাকে টেনেন্সি এগ্রিমেন্ট দেবে। সো ভিউইংয়ের ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেবেন প্রপার্টি ভিউর ক্ষেত্রে বা প্রপার্টি দেখার ক্ষেত্রে, আপনাকে অ্যাকুরেট টাইমেই যেতে হবে। আপনি যদি 10:30 দেন, আপনাকে 10:30-র মধ্যে ওইখানে থাকতে হবে। আপনি যদি 11:30 দেন, 11:30-র মধ্যেই থাকতে হবে। আপনি যদি 5 or 10 মিনিটস লেট হন, তাহলে হচ্ছে তারা আপনাকে ওই প্রপার্টি দেখাবে না, কারণ দে আর ভেরি পাঞ্চুয়াল। তারা হচ্ছে টাইম খুব মেনটেন করে। সো আপনি যদি বলে থাকেন যে 10 তারিখ যাবেন, আপনাকে 10 তারিখে যেতে হবে। আদারওয়াইজ তারা আপনাকে নেক্সট ডে বা ডে আফটার টুমরো ওইভাবে ওরা অ্যালাউ করে না। তো এইটা একটা ব্যাপার। আরও অনেকগুলো ব্যাপার থাকে। অনেকগুলো ব্যাপারের মধ্যে যেটা থাকে হচ্ছে আপনার প্রিভিয়াস যে প্লেসে থাকেন বা ল্যান্ডে থাকছেন বা টেনেন্সি এগ্রিমেন্টে ছিলেন, ওরা ওই প্রিভিয়াস এগ্রিমেন্টও চেক করে। প্রিভিয়াস ওনারের সাথেও মাঝে মধ্যে কথা বলে যে আপনি ওইখানে কেমন ছিলেন বা ওইখানে আপনি কোনো ডিফল্টে ছিলেন কি না। সো কিছু কিছু ক্ষেত্রে তারা ওইগুলোও চেক করে। ওইগুলোও একটা ইম্পর্টেন্ট ইস্যুস, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকে টেনেন্ট এগ্রিমেন্ট থাকার পরেও তারা ওইভাবে রেন্ট পে করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরা টেনেন্টের সাথে লাইক ল্যান্ডলর্ড বা হাউস ওনারের সাথে ভেজাল করে বা ডিপোজিট না দিয়ে বা মান্থলি পেমেন্ট না করে অনেক সময় চলে আসে। সো এইগুলো ওরা ভালোভাবে চেক করে। কেন চেক করে? কারণ হচ্ছে আপনার সেম থিং যাতে আপনি যখন এইখানে র্যাঙ্ক নেবেন যাতে আপনি না করতে পারেন। সো ডেফিনেটলি আপনার হচ্ছে ওরা চায় অল টাইম হচ্ছে কোয়ালিটি এনশিওর করতে। আপনার প্রিভিয়াস হিস্ট্রি চেক করবে, প্রিভিয়াস ল্যান্ডলর্ডের সাথে কথা বলবে। দেন তারা যদি মনে করে ইটস ওকে, ইটস ফাইন, নাও উই ক্যান ট্রাস্ট দেন, তখনই বা ল্যান্ডলর্ড আপনাকে ট্রাস্ট করতে পারবে, তখনই আপনাকে রেন্ট দেবে, এছাড়া ওরা দেবে না। সো এই ব্যাপারগুলো মেনটেন করতে হয়। তো এখানে হাউজিং টাইপের মধ্যে আরও কিছু ইস্যুস থাকে। ইস্যুসগুলো হচ্ছে রুমের কন্ডিশন বা রুমের যে ফার্নিচার বা এইগুলো নিয়ে কিছু ইস্যুস থাকে। যেমন আপনি যখন সো আরও ব্যাপার যেগুলো থাকে যে টেনেন্ট বা বাসা ভাড়া নেওয়ার সময় আপনাকে হচ্ছে সবার ইনফরমেশন দিতে হয়। আপনারা কতজন থাকবেন, আপনাদের প্রত্যেকের নাম কি, কে কী করেন, অকুপেশন কি, কয়জন টেনেন্ট থাকবে। এখন আপনি চাইলেই আপনার মন মতো করে 4-5 জন বা 6-7 জন আপনি চাইলেই রাখতে পারবেন না। প্রত্যেকটা টেনেন্ট এগ্রিমেন্টের ক্ষেত্রে
ওরা ম্যাক্স লোকজন অ্যালাউ করে। কিছু কিছু লোক ক্ষেত্রে হচ্ছে আপনার টেনেন্সি এগ্রিমেন্টে 3 জন অ্যালাউ করে বা 4 জন ফ্যামিলি মেম্বার অ্যালাউ করে, 6 জন ভেরি রেয়ার, মানে 3 জন বা 4 জনের বেশি ওরা হচ্ছে আপনার অ্যালাউ করে না। কেন অ্যালাউ করে না? কারণ প্রত্যেকটা বাসা হচ্ছে আপনার যেহেতু ইউকে গভর্নমেন্ট রুল অনুযায়ী বা কাউন্সিল অনুযায়ী প্রত্যেকটা হাউজিং বা টেরেস বা ফ্ল্যাটের একটা ম্যাক্স নাম্বার ওরা নির্ধারণ করে দেয়, যে আপনি চাইলেই হচ্ছে 4 জন বা 5 জন রাখতে পারবেন না। যদি কাউন্সিল থেকে অ্যালাউ থাকে যে এই হাউজিংয়ের জন্য বা এই প্লেসের জন্য 3 জন হচ্ছে ওয়েল এনাফ, 3 জনের বেশি হলে তারা হচ্ছে এটা অ্যালাউ করবে না। সো বাংলাদেশে যেমন বাসা ভাড়া নিলে বা বাসা রেন্ট নিলে যেটা দেখা যায় হচ্ছে আপনি নেওয়ার পরে আপনি 4 জন থাকেন, 5 জন থাকেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট ওরা যেটা করে, ওরা এটা খুব মেনটেন করে। যদি বলে যে ওকে ফাইন 3 জন অ্যালাউ, তাহলে ওরা 3 জনই অ্যালাউ করবে। এবং ওরা বছরে একবার বা 2 বারও হতে পারে, ওরা এসে সব চেক করে যাবে যে কতজন থাকতেছে, কি করতেছে, which is very crucial। এখন আপনি যদি বলে এগ্রিমেন্ট নিয়ে থাকেন যে 3 জন থাকবে, তাহলে যেটা হবে হচ্ছে আপনার ওই 3 জন থাকতেছেন কিনা একদিন হয়তো আসলে ওরা চেক করলো, যদি 3 জন যে জায়গায় 4 জন পায়, তাহলে তারা আপনাকে কোশ্চেন করবে যে আপনি তো বলছিলেন 3 জন থাকবেন, or you are 4 people। সো ওকে, যেটা হচ্ছে আপনার গেস্টের ক্ষেত্রে অ্যালাউ আছে, গেস্ট বেড়াইতে আসতে পারে, থাকতে পারে, বাট আপনার লং টার্ম ওরা অ্যালাউ করে না। সো আপনাকে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। টেন্ডেন্সি থাকার পরও, তার সাথে আপনার এগ্রিমেন্ট থাকার পরও আপনি যদি এগ্রিমেন্ট রুলস ভায়োলেট করেন, কমপ্লায়েন্স মেনটেন না করতে পারেন, তারা আপনাকে নোটিশ দিয়ে বের করে দিতে পারবে। সো মিনিমাম 1 মান্থ বিফোর নোটিশ দেবে। আর আপনি ছাড়ার ক্ষেত্রে বা চেঞ্জ করার ক্ষেত্রেও ওদেরকে 1 মাস আগে নোটিশ দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি চাইলেই রানিং মান্থ চলে যেতে পারবেন না, অ্যাটলিস্ট ওদেরকে 1 মান্থের সময় দিতে হবে, কারণ ওদেরকেও ওই প্রপার্টিটা আবার রেন্ট আউট করতে হয়। সো এই ব্যাপারগুলো ঠিক থাকলে আই থিঙ্ক এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে একজন গুড ল্যান্ড ওনার বা গুড হচ্ছে আপনার হাউস ওনার পাওয়া। সো এক একজনের ইউকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে এক একজন হাউস ওনার এক এক ডিফারেন্ট মেন্টালিটিস থাকে। যেমন কেউ কেউ আছে প্রত্যেকটা খুঁটিনাটি চেক করে, প্রবলেম থাকলে সে ইনফর্ম করে এবং অনেক টাইপের পেইন দিয়ে থাকে। সো সবার ক্ষেত্রে না, কিছু কিছু ল্যান্ড ওনার বা কিছু কিছু হাউস ওনার, সো ওদের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে ওরা আপনাকে প্রবলেমগুলা খুঁটিনাটি ধরাই দেবে, এসে হয়তো আপনাকে চার্জ করতে পারে, আপনি এটা করছেন কেন, এটা করবেন কেন। আর হাউস বা ফ্ল্যাট বা যেখানে আপনি থাকেন, আপনি চাইলে নিজের মতো করে ওইখানে পিন মারা বা কোনো কিছু চেঞ্জ করা বা ওয়াল বা আপনার ফ্লোর চাইলে আপনি আপনার মতো করে করতে পারবেন না, ওদের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। ওদের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং এনি চেঞ্জেস, এটা আপনি করতে পারবেন। আর আপনি ওঠার আগে আপনাকে প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট বেসিস ওরা নোট করে দেবে কী কী আপনার এখানে আছে, এবং আপনি যখন ছাড়বেন সেম জিনিসগুলো ওরা মেক শিওর করবে যে এই সেম জিনিসগুলো আছে কিনা। যদি কোনো কিছু ভাঙা যায়, কোনো কিছু নষ্ট করে থাকেন, ওইগুলোর জন্য আপনাকে পে করতে হবে। এটা মাথায় রাখবেন। সো আপনি চাইলেই একটা জিনিস নষ্ট করতে পারবেন না, কারণ আপনি যাওয়ার সময় সেমগুলো ওরা আবার আপনার কাছ থেকে বুঝে নেবে। আর যদি কোনো চেঞ্জেস থাকে, আপনি রেন্ট নেওয়ার আগে আপনি দেখে নেবেন যে আপনার কী চেঞ্জ করতে হবে বা এখানে কী প্রবলেম আছে। ওই সবগুলো প্রবলেম আপনাকে ওদেরকে আগে ইনফর্ম করতে হবে ওঠার আগে। ওঠার আগে ইনফর্ম করলে ওরা চেঞ্জ করে দেবে। ওঠার পরে যদি আপনি ইনফর্ম করেন, ইটস ভেরি রেয়ার অ্যান্ড ভেরি হার্ড, ওরা সচরাচর চেঞ্জ করে দেয়। সো এই ব্যাপারগুলো ঠিক থাকলে আই থিঙ্ক এই অ্যাডভাইসগুলোই প্রয়োজন। আপনি যখন হাউস রেন্ট নেবেন বা নতুন প্রপার্টিতে মুভ করবেন, এগুলো হচ্ছে আপনাকে ভেরি কেয়ারফুলি চেক করে নিতে হবে। যদি হয় দেন ইটস ওকে। সো এই ছিল প্রপার্টি রেন্ট বা টেনেন্ট
ইনভেস্টরের সাথে আপনি কিভাবে ডিল করবেন বা কিভাবে আপনি হাউসগুলো পাবেন বা কিভাবে ডিল করতে হবে। সো এই ইনফরমেশনগুলো আই থিঙ্ক আপনার আগে জানা থাকলে আপনাকে অনেকভাবে হেল্প করবে। যেমন অনেকগুলো ব্যাপার আমি নিজেও জানতাম না, সো যেই কারণে হচ্ছে দুইটা বাসা খুব ভালো পছন্দ হয়েছিল, বাট ইনফরমেশন আমার কাছে না থাকার কারণে আমি হয়তো ওই ভালো বাসাগুলো নিতে পারিনি, কারণ কেউ ওইভাবে আপনাকে আগে থেকে গাইডেন্স দেবে না, আপনি ডিল করতে করতে এই ব্যাপারগুলো শিখবেন। সি ইউ।